ভোগান্তির আরেক নাম চুয়াডাঙ্গা হাসপাতাল সড়ক। দীর্ঘদিন ধরে 1.25 কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি খনাখন্দে ভরা। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের। বিশেষ করে হাসপাতালে রোগী নিতে গিয়ে বেশি বিপাকে পড়ছেন স্থানীয় মানুষ। সরু এই রাস্তায় বেশ কয়েক জায়গায় ড্রেনের স্ল্যাব ভেঙে গেছে। এই কারণে যানবাহন নিয়ে বা পায়ে হেঁটে চলাচল করা দুরূহ হয়ে পড়েছে। মুমূর্ষু রোগী নিয়ে হাসপাতালে যেতে আধা কিলোমিটার সড়কটি পার হতে দীর্ঘ সময় লেগে যায়। এতে রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। সকাল 8টা থেকে দুপুর পর্যন্ত এই সড়কে যানজট লেগেই থাকে। কয়েক বছর আগে সড়কটি যানবাহন চলাচলের একমুখী করা হলেও তা বেশি দিন স্থায়ী হয়নি। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ড্রেন সহ সড়কটি পুনর্নির্মাণের দাবি স্থানীয়দের। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল আশরাফ। বিপুল, চুয়াডাঙ্গা হাসপাতাল সড়ক সংস্কার নিয়ে জনপ্রতিনিধিদের ব্যাখ্যা কি, আর কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ, জানাবেন। ধন্যবাদ সোহেল রানা। আপনি জানেন যে চুয়াডাঙ্গা শহরের ভোগান্তির আরেক নাম সদর হাসপাতাল সড়কটা। এই সড়কটা মূল সড়ক থেকে হাসপাতাল পর্যন্ত দৈর্ঘ্য হলো 1.25 কিলোমিটার। আপনি জানেন যে এই সড়কটি মানে এতটাই যে এখন খারাপ অবস্থা, এর আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যানজট লেগেই আছে। হাসপাতাল সড়কটা, এই হাসপাতাল সড়ককে কেন্দ্র করে আপনি জানেন যে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বর এখানে আছে, এখানে সদর হাসপাতাল আছে, আছে আপনার যক্ষ্মা ক্লিনিক, কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান, এর বাইরেও অর্ধশত ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার কিন্তু এই হাসপাতাল সড়ককে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছে। কিন্তু এই হাসপাতাল সড়কটার প্রশস্ততা অনেক কম, এই কারণে কিন্তু যানজট লেগে আছে। এরপরও কিন্তু অসংখ্য জায়গা ভাঙাচোরা এবং ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে। এই কারণে কিন্তু এই সমস্যাটা দিন দিন প্রকট আকার ধারণ করছে। এই সড়কটি মানে পুনর্নির্মাণ এবং এই সড়ক যাতে একমুখী করা যায়, এই কারণে কিন্তু প্রশাসন, রাজনীতিবিদরা কিন্তু নানাবিধ উদ্যোগ নিয়েছে, কিন্তু সেই উদ্যোগ কিন্তু ফলপ্রসূ হয়নি এখনো পর্যন্ত। আমি এই বিষয়ে জানতে কথা বলেছিলাম চুয়াডাঙ্গা এলজিডির নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম মহোদয়ের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে এই সড়কটি মূলত পৌরসভার সড়ক, তবে পৌরসভা তাদেরকে অনুরোধ করায় তারা এই সড়কটা মেরামতের একটা উদ্যোগ নিয়েছে। তো মেরামত কাজ এই বর্ষার কারণে কিন্তু মেরামত কাজটা কিন্তু এখন বন্ধ রয়েছে। তিনি আমাকে জানিয়েছেন সড়কটা আসলে খুবই মানে প্রশস্ততা খুবই কম, 12 ফিট 10 ফিট, কিন্তু এই সড়কটা যদি 18 ফিট প্রশস্ত করা যায় তাহলে কিন্তু উনি জানিয়েছেন যে তাহলে কিন্তু এটা মানুষের যান চলাচল